প্রতিবারের মতো এবারেও রায়গঞ্জের মালঞ্চা স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো একদিবসীয় নকআউট ভলিবল টুর্নামেন্ট। বুধবার মালঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মালঞ্চা স্পোর্টস একাডেমির সভাপতি অজয় কুমার রায় বলেন, যুব সমাজকে ক্রীড়ামুখী করে রাখার এবং বিভিন্ন প্রকার নেশার আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে বিগত বছরগুলোর মতো এবছরেও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারে তাদের এই ক্রীড়ানুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এই ভলিবল টুর্নামেন্টে দুই দিনাজপুর জেলা থেকে মোট 14টি দল অংশ নিয়েছে। পুরুষ টিম রয়েছে 8টি এবং মহিলা টিম রয়েছে 6টি। আবার পয়েন্ট পেল শ্রীযুক্ত সাগরিক ক্লাব ভার্সেস ভিকাহার আমরা কজন। মহিলাদের খেলাটি শেষ হতে 2 নম্বর কোর্টে পুরুষ বিভাগের দ্বিতীয় খেলা আমরা কজন। আমাদের মালঞ্চা স্পোর্টস একাডেমির এটা তৃতীয় বর্ষ। আমরা এই অঞ্চলের আমাদের ছাত্র, এই অঞ্চলের আমাদের প্রাক্তন ছাত্র, অন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী, এই সমস্ত ছেলে মেয়েদের ক্রীড়াক্ষেত্রে যে পোটেনশিয়াল এই অঞ্চলে আছে সেগুলোকে নারিশ করবার জন্য বিদ্যালয় পরিসরে যেহেতু সম্ভব হয় না, আমাদের টিচাররাই এলাকার লোকজনের সাথে কাঠছড়া বেঁধে এই স্পোর্টস একাডেমিকে প্রতিষ্ঠা করেছে গত 3 বছর আগে। আমরা একটা ফুটবল কোচিং ক্যাম্প চালাই, একটা মেয়েদের ভলিবল কোচিং ক্যাম্প চালাই, একটা যোগাসন কোচিং ক্যাম্প চালাই এবং বছরে আমরা 4টা ইভেন্ট করি। একটা এই যে আজকে ভলিবল হচ্ছে, এই ভলিবল টুর্নামেন্ট। 23শে জানুয়ারি একটা ম্যারাথন হয়। আমরা বিশ্ব যোগা দিবসে আমরা একটা রাজ্যব্যাপী অনলাইন যোগাসন প্রতিযোগিতা করি। এই সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের থাকে এলাকার ছেলে মেয়েদেরকে নেশামুক্ত একটা পরিবেশ দেওয়ার জন্য, মেয়েদের বাল্যবিবাহ রোধ করবার জন্যে। এগুলো আমরা আর এই অঞ্চলে যে পোটেনশিয়াল আছে এই ক্রীড়াক্ষেত্রে তাদেরকে নারিশ করে উপরে তুলবার জন্য আমাদের